শীতের সময় আমার মা যখন নতুন আলু কাঁচা পাকা দেশি টক টমেটো সেই সাথে শোল মাছ দিয়ে এরকম করে ঝোল রান্না করতো না, তখন তো শুধু আমার মায়ের আমি বলতাম, মা আমার আরেকটু ঝোল দাও, আমার আরেকটু ঝোল দাও। কারণ ওই যে দেশি টক টমেটো, এই টমেটো দিয়ে মানে যে কোনো তরকারি রান্না করা হলে কিন্তু একটু টক টক হয়, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো আমি কিন্তু প্রথমেই তরকারিটা একটু সাইজ মতো কেটে নিলাম আর কি। তারপর এই তো এখন শোল মাছটা হালকা করে ভাজা করে নিব। তো বেশি ভাজা করব না কিন্তু, কারণ বেশি ভাজা করলে এই তরকারিটা আবার বেশি একটা ভালো লাগবে না। যাই হোক, এই তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে তারপর একটু দিয়ে দিলাম হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ, ব্যাস আর কিছুই না। কিন্তু এতটুকু মশলাই এই তরকারিটার জন্য এনাফ। তারপর এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম আলু। আর আলুটা কিন্তু আমি একদম ভালো করে কষিয়ে নিছি, মানে একদম সিদ্ধ করে ফেলছি। যেহেতু টক টমেটো দিব, তো এই টক টমেটোর জন্য দেখা যাবে আলুটা সিদ্ধ হতে আর কি একটু সময় লাগবে, এই জন্য আমি আগেই কিন্তু আলুটা সিদ্ধ করে নিছি। আর এই তো এখন একদম কিন্তু তরকারিটা একদম কষানো কমপ্লিট। এখন দিয়ে দিব একদম পরিমাণ মতো ঝোল। পরিমাণ মতো না, আমি একটু বেশি ঝোল দিব, কারণ এই তরকারির ঝোলটা কিন্তু খুব বেশি স্পেশাল। এটার ঝোলটা খেতেই কিন্তু ভীষণ মজা। তো সবার লাস্টে তো একদম ধনিয়া পাতা না দিলে নাই, কারণ শীতের ফ্লেভার মানেই হইতেছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া এখনকার তরকারি মানে কেন জানি আমার কাছে মোটেও ভালো লাগে না, আর আমরা একটু বেশি পছন্দ করি ধনিয়া পাতা, যেই জন্য একটু বেশি করেই দিলাম। যাই হোক, আজকের ভিডিওখানা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।